লইয়েন। এই কলস কত করে বেচেন? 700 টাকা। 700 টাকা গোলের গুড়, গোলের রস, মানে গুড় না, গুড়ের দাম তার বেশি না? এক কলস 700 টাকা। 250 কেজি হইলে মনে করেন প্রায় 3 কেজি। আবার কি ওজন? 3 কেজি রস মানে এটা যদি জ্বালায় তাহলে 3 কেজি হবে এক কলসে। 3 কেজি হবে। 3 কেজি হলে 250 টাকা করে, কত হয়? 250, 500, 750। 750, তার মানে 750 টাকা ডিসকাউন্ট। মানে রস যদি নেয় তাহলে হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট। আর গুড় নিলেও এরকম আছে না ডিসকাউন্ট? আছে না? ওই মনে করেন এক দর কি বেচা কিনা হয়। হ্যাঁ, এটা তো ঠিকই, কিন্তু আপনাদের পরিশ্রমটা কেমন একটু বলেন? আমরা দেখতেই আছেন, সকালবেলা গিয়ে পানি তোলা লাগে, কাদা পানিতে নামিয়ে তারপরে এগুলো সংগ্রহ করেন। আবার এইটা মনে করেন রসটা ভালো ভালো করার জন্য দুপুরে এইটা ধুয়ে রাখতে হবে, ধুয়ে উপর করে রাখতে হবে, এবার আবার খাওয়া দাওয়া করে 3টে দিকে কাটতে হবে, আবার তো পানি তোলা লাগে। ও মানে সন্ধ্যার দিকে আবার পানিতে নেমে এগুলোর কেটে কেটে আবার দেন। প্রত্যেক দিনই কি কাটেন এরকম? হ্যাঁ, প্রত্যেকদিন দুপুরে মনে করেন এটারে ধুয়ে হেলাইতে হবে ভালো করে, নাহলে তো আবার রস ভালো হইবে না। আপনার এই কাজে সহযোগিতা করে কে কি? সহযোগিতা করে না কেউ, আমার ওই স্ত্রী সকালে তুললাম। এই যে বৌদিকে দেখলাম, আপনার স্ত্রী এই এসে আপনার হেল্প করে সকালে, সকালে এবং ওই মিঠাই জাল দেওয়ার সময় যদি কোনো হেল্প লাগে সেটা করে। জাল দেওয়ার সময় ওই জাল দেয়। এটা তো আমাদের একটা ঐতিহ্য, এটা আসলে কোথাও পাওয়া যায় না, আমাদের এই অঞ্চলটাই একটু বেশি পাওয়া যায়। বাংলাদেশে এমন এমন জায়গা আছে অনেকে এই গোল কি চেনেই না, বললে হাসে যে গোল কি, গোলের রস কি, এইটাই চেনে না। কিন্তু সেই জিনিসটা আসলে আমাদের এদিকে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে। এখানে অসংখ্য অসংখ্য পাওয়া যায়, চাইলে আপনারাও আসতে পারেন, যেমন আজকে আমরাও আসছি। সবাই অনেক ভালো থাকবেন। আজকে তাদের রসনামর সাথে সঙ্গী হিসেবে আমরাও যোগদান করলাম, আসি তাদের পিছনে পিছনে। আজকে ফজরের আজান আগে উঠা চলে আসছে আসলে এই দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য। তুমি এদিকে রাওয়া লাগবে না, তুমি ওই হ্যাঁ, কাদা নাই, চলে আসেন। ভালো রস পাইতে হইলে এবার একটু আগে দেখে যান কোথা দিয়ে নামায়। ওদিকে বাগান অনেক। দাদা একটু এইটা একটু আপনি নেন, এটা আমি এখানে একটু লাগাই দিই। গেঞ্জির সাথে লাগাবো। একদম পুরো লইয়া। খানাগুলো উঠিয়ে ফেলতে হয়।